আসসালামু আলাইকুম। মুঠিবিদ্যার পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা এই সৃজনশীলটা আলোচনা করব। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে। এই সমকোণী ত্রিভুজের অপর এখানে সমকোণী ত্রিভুজের হচ্ছে বাহু, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং দুইটা কোণ দেওয়া আছে। একটা এটা 90 ডিগ্রি আমরা জানি, এটা হচ্ছে 60 ডিগ্রি, একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। এবার বলছে হচ্ছে এই ক নম্বরে বলছে একটি ত্রিভুজের সূক্ষ্মকোণের মান কত, অপর ত্রিভুজের সূক্ষ্মকোণের মান কত। খ নম্বরে বলছে এই আর কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান। গ নম্বরে বলছে পি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলছে। এখানে তিনটা বাহু, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। অলওয়েজ বুঝে নিতে হবে, যদি এরকম থাকে বুঝে নিতে হবে এটা আছে একটা লম্ব আছে, এখানে একটা লম্ব আছে, একটা ভূমি আছে, এই জন্য এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তাহলে এখানে ক নম্বরটা আমরা সমাধান করি, এই সৃজনশীলটা সমাধান করি। এখন আমি শুধু করব না যে হচ্ছে সৃজনশীল আছে সৃজনশীলটাতে জাস্ট সমাধান দেব এমন না, যে এখানে এর বেসিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। এখানে বলছে ত্রিভুজের অপর সূক্ষ্মকোণের মান কত। তাহলে ত্রিভুজের এটা আমরা জানি একটা ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি। একটা ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি কোণ থাকে। 180 ডিগ্রির মধ্যে হচ্ছে এটা চলে গেছে হচ্ছে 90 ডিগ্রি, প্লাস এটা চলে গেছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 9 6 15, 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি চলে গেছে, আর কত থাকে? একটা হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে বলছে যে অপর সূক্ষ্মকোণের মান কত। আমরা কি বলবো যে অপর সূক্ষ্মকোণের মান হচ্ছে অপর সূক্ষ্মকোণের মান 30 ডিগ্রি। 30 ডিগ্রি এটা আমরা বলবো। আর হচ্ছে আরেকটা জিনিস, সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি 0 ডিগ্রি থেকে বড় হইলে এবং 90 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা খ নম্বর। এবার হচ্ছে খ নম্বর, যদি হচ্ছে আমার না বোঝেন এগুলো একটু আবারও বলবেন, না বোঝার স্বাভাবিক কিছু না, না বুঝলে আবারও প্রশ্ন করতে পারেন। এবার বলছে বাহুগুলোর অনুপাত ব্যবহার করে, মানে বাহুগুলোর এই মানগুলো যেগুলো আছে 4 5 এবং 3, এই মানগুলো ব্যবহার করে আর কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন ত্রিকোণমিতিক অনুপাত কি? তাহলে আর কোণ, এই আর কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে একটা ত্রিভুজটা আমরা আঁকি যদি, যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এই সাপেক্ষে এটা হচ্ছে 60 ডিগ্রি ধরে নিলাম। যাই হোক, এখন এখানে বলছে 4 5 3 3। তাহলে আমরা যদি এসে আমরা কি জানি যে হচ্ছে কোণ যার সাথে থাকবে, সন্নিহিত কোণের সাথে যে বাহুটা থাকবে এটা তো অলওয়েজ হচ্ছে অতিভুজ। এখন এটা অতিভুজ, এখন কোণের সাথে যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে ভূমি। কোণের সাথে যে বাহুটা থাকবে তার নাম কি? ভূমি। এখন এই কোণের সাথে কোন বাহুটা আছে? এই বাহুটা আর এই বাহুটা অতিভুজ অলরেডি আছে, তাহলে এই বাহুটা হচ্ছে ভূমি। এটা কি? ভূমি। আর এটা কি? লম্ব। তাহলে ভূমি এবং অতিভুজ ছাড়া আরেকটা বাহুর নাম কি? লম্ব। এখন আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাতের হচ্ছে মূল অনুপাত 3টি, সব অনুপাত মিলে হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। একটা কি? সাইন, এটাকে আমরা মনে করি যে হচ্ছে, আচ্ছা 60 ডিগ্রি দেওয়ার দরকার নেই, এখানে আমার 60 ডিগ্রি রাখতেছে না, এখানে আপনি দিবেন হচ্ছে থিটা। তাইলে মনে করবেন এখানে হচ্ছে সাইন থিটা, এটা বলি, এটা হচ্ছে আপাতত লাগতেছে না, গ নম্বরে এটা লাগবে। আচ্ছা, এটা সাইন থিটা। আর এটা হচ্ছে আরেকটা কি আছে? কস থিটা। আরেকটা কি আছে? সাইন কস ট্যান থিটা। সাইন কস ট্যান, তারপরে হচ্ছে কি? কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। কোসেক থিটা। তাহলে আমাদের কয়টা অনুপাত হলো? 6টা। সাইন কস ট্যান কট সেক কোসেক, এ আমাদের 3টা অনুপাত হলো। এখন 6টা অনুপাত হলো। এই 6টা অনুপাতে আমরা কি জানি? সাইন থিটার সূত্র কি জানি? হচ্ছে সাগরে লবণ অনেক। আমরা হচ্ছে শর্ট টেকনিক কি? সাগরে লবণ অনেক। তাহলে সাগরে লবণ অনেক, সাগরেতে সাইন, লবণতে হইলো লম্ব, অনেকটা হইলো অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, এটা হচ্ছে মূলত ভাগ অতিভুজ। তাহলে হচ্ছে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। আর একটা এই যে সাগরে লবণ অনেক, এগুলো আমাদের মনে রাখার ট্রিক্স, এগুলো লেখার বিষয় না, এগুলো হচ্ছে যারা মুখস্থ, এই সূত্রগুলো অনেকের মুখস্থ হইতেছে না তাদের জন্য। cos থিটা সমান কবরে ভূত অনেক, তার মানে কবরে ভূত অনেক হচ্ছে cos থিটা ভূত অনেক, তার মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে cos থিটা সমান কি? ভূমি ভাগ অতিভুজ। আমি যেভাবে করাই দিচ্ছি ওইভাবেই পরীক্ষার খাতায় করতে হবে, বা ওইভাবেই করতে হবে। আর যে ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি।
tan থিটা সমান কি লম্ব ভাগ ভূমি। তাহলে এখন আর cot থিটা সমান কি, cot কার বিপরীত, cot হচ্ছে tan এর বিপরীত, cot tan এর বিপরীত। তাহলে tan cot কার বিপরীত, tan এর বিপরীত। tan যদি লম্ব ভাগ ভূমি হয়, cot কত হবে, ভূমি ভাগ লম্ব হবে। তাহলে ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। sec কার বিপরীত, sec হচ্ছে cos এর বিপরীত। cos যদি ভূমি ভাগ অতিভুজ হয় তাহলে sec হতে অতিভুজ ভাগ ভূমি হবে, অতিভুজ ভাগ ভূমি। আর হচ্ছে কোসেক, কোসেক কার বিপরীত, কোসেক হচ্ছে সাইন এর বিপরীত। সাইন যদি লম্ব ভাগ অতিভুজ হয়, কোসেক কি অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। আর আমাদের এই জন্য হচ্ছে আমাদের এই তিনটা মুখস্থ করলে ওই তিনটা আমাদের হয়ে যাচ্ছে। এই জন্য এই তিনটার আমি শর্ট ট্রিক্স দেই, যে হচ্ছে সাইন থিটা হচ্ছে সাগরের লবণ অনেক, কস থিটা হচ্ছে কবরের ভূত অনেক, ট্যান থিটা ট্যারা লম্বা ভূত। এই সাগরের লবণ অনেক, কবরের ভূত অনেক, ট্যারা লম্বা ভূত, এই তিনটা মুখস্থ করলে আমাদের এই তিনটা ওই তিনটা হয়ে যাচ্ছে। এখন আমরা মানগুলো বসাই। আমাদের কি বলছে, এই মানগুলোর সাপেক্ষে আর কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখতে বলছে। এখন লম্ব ভাগ ভূমি, এর লম্ব কত 4, আর ভূমি কত, সরি লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ কত 5, তাহলে এটার মান পাবেন 4/5। আর cos থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে 3, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5, 3/5। tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, লম্ব কত 4, আর ভূমি কত, ভূমি হচ্ছে ভূমি হচ্ছে 3। এটা ভূমি না, হ্যাঁ এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 3। এটা কি ভূমি ভাগ লম্ব। ভূমি কত দেওয়া আছে, ভূমি হচ্ছে 3/4, তাহলে 3/4। আর আমাদের হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ কত দেওয়া আছে 5/3, 5/3। তারপরে হচ্ছে কত দেওয়া আছে, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5/4, 5/4। এটা হচ্ছে খ নম্বরের উত্তর। সেম ওয়েতে আমরা হচ্ছে এবার মানে গ নম্বরও করব। আমরা আপনাদের বোঝানোতে যদি কখনো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বোঝেন বা কোনো একটা টপিক স্কিপ করে থাকি, যে হচ্ছে এটা এই জিনিসটা বুঝেনি, আবারও প্রশ্ন করতে পারবেন। যে কোনো প্রশ্ন, গণিত বিষয়ে যে কোনো প্রশ্ন আমার ফেসবুক পেজের ইনবক্সে করতে পারেন। যদিও ব্যস্ত থাকি অনেক সময়, আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যেখানে না বুঝবেন বা বারবার প্রশ্ন করবেন। এখন আমরা করব হচ্ছে গ নম্বর, গ নম্বর। আর হচ্ছে এই অনুপাত শেখার জন্য হচ্ছে আপনার ত্রিকোণমিতি ভালোভাবে জানতে হবে। এইগুলো ভালো করে যদি জানে, ত্রিকোণমিতি সম্বন্ধে কখনো সমস্যা হবে না। এইটা জানতে হলে আপনার কি করতে হবে, আমার হচ্ছে প্লে লিস্টে ত্রিকোণমিতি সম্বন্ধে একটা 4-5টা না 3টা, সর্বোচ্চ 3টা মতো ভিডিও আছে। আপনি ওইখান থেকে যদি বেসিক থেকে একদম ক্লাসগুলো করেন, 3টা ক্লাস 20 মিনিটের করে ক্লাস করলে আপনার ত্রিকোণমিতি সম্বন্ধে কখনো মানে কোনো পরীক্ষায় বা যে কোনো কিছুতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। এখন আমাদের হচ্ছে গ নম্বরটা করি। গ নম্বরে আমাদের কি বলছে, যে পি কোণের সাপেক্ষে, তার মানে এটা কোণ আর নাই, এখন হচ্ছে পি কোণ, এটা হচ্ছে পি কিউ, এটা আর এখানে এখন আর এটা কোণ নেব না, এটা হচ্ছে পি, মনে করি এটা হচ্ছে আলফা কোণ। এই পি কোণের সাপেক্ষে মান, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 3। তাইলে কি বের করব, সাইন আলফা। এবার সাইন আলফার মান বের করব, কস আলফা আর হচ্ছে ট্যান আলফা। সাইন কস, ট্যান আলফা, কট আলফা, সাইন কস ট্যান, কট সেক হচ্ছে সেক আলফা, কোসেক আলফা, সিওএসি সিকোসেক আলফা। তার মানে আমাদের সাইন কস ট্যান কট সেক কোসেক, আমরা এই ছয়টার মান বের করব। এখন এখন আমরা কি জানছি, আমরা জানি যে হচ্ছে কোণের সাথে যে বাহুটা দেখবে তার নাম হচ্ছে ভূমি। কোণের সাথে এই বাহুটা আছে, এর নাম হচ্ছে অতিভুজ, আমরা জানি। তাহলে এই বাহুটার নাম এখন কি, ভূমি। কিন্তু এখন চেঞ্জ হয়েছে, কোণের সাথে সাথে ভূমি চেঞ্জ। তার মানে এটা যদি ভূমি হয়, এটা লম্ব, এটা লম্ব, আর এটা অতিভুজ। এখন পরীক্ষায় এইভাবেই আসে, আমরা সারা জীবন শিখে আসি। স্যারেরা শিখে যে এখানে দেয় কোণ দিয়ে আমাদের অঙ্ক করায়, কিন্তু অনেক সময় এখানে দিয়ে দেয়, তাহলে আমাদের চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমরা এটাকেই ভূমি ধরি। তাহলে আমাদের দেখতে হবে কোণ কোথায় আছে, কোণ যেখানে আছে তার সাথের বাহুটা হচ্ছে ভূমি। এখন কোণ যেখানে আছে তার সাথের বাহু, তাহলে লম্ব ভাগ সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। আর এটা কি cos থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। আর tan থিটা সমান হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি। আর হচ্ছে cot থিটা সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব, cot কার বিপরীত, আগের বার বলে দিছি যে cot হচ্ছে tan এর বিপরীত, তাহলে ভূমি ভাগ লম্ব। আর হচ্ছে sec থিটা সমান হচ্ছে sec থিটা কার বিপরীত, cos এর বিপরীত, তাহলে অতিভুজ ভাগ ভূমি, অতিভাগ
ভূমি, অতিভুজ ভাগ ভূমি। আর cosec থিটা কার বিপরীত? সাইনের বিপরীত, তাহলে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ আছে লম্ব। তাহলে এবার মানগুলো বসাই। লম্ব কোনটা? লম্ব ভাগ অতিভুজ, লম্ব কোনটা? লম্ব হচ্ছে 3 আর হচ্ছে 5। আর ভূমি বাই অতিভুজ, ভূমি কত? 4/5। আর এটা লম্ব ভাগ ভূমি, লম্ব কত? লম্ব হচ্ছে 3 ভাগ 4। আর এখানে ভূমি ভাগ লম্ব 4/3। এখানে কত? অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ কত? 5/4। আর অতিভুজ বাই লম্ব 5/3। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। আশা করি বুঝতে পারছেন। না বুঝে থাকলে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ করতে পারেন। আমাদের এই যে যদি আমার বোঝানো ভালো লেগে থাকে, আমাদের মোটিভেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের পেজের সাথে যুক্ত হতে পারেন, এবং হচ্ছে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।